আসসালামু আলাইকুম। গত একটি ভিডিওতে একটি ভাই কমেন্ট করছিলেন যে ছাগল পালনে বেশি লাভজনক নাকি গরু পালনে বেশি লাভজনক। যদি এক কথায় বলি তাহলে অবশ্যই ছাগল পালনে বেশি লাভজনক। কারণ হচ্ছে ছাগলের প্রজনন ক্ষমতা বেশি, বছরে 2বার বাচ্চা দেয়। অনেক ক্ষেত্রে কিছু কিছু ছাগল 4 থেকে 5টি বাচ্চাও দেয়। আবার ছাগলের খাবার খরচ অনেক কম, কিন্তু একটু গরুর চাইতে একটু পরিশ্রম বেশি। কারণ হচ্ছে ছাগলের জায়গা পরিষ্কার রাখতে হয়, অপরিষ্কার জায়গায় ছাগল রাখলে অসুখ বিসুখ বেশি হয়। এই কারণে হচ্ছে ছাগলের পরিশ্রমটা একটু বেশি। আর হচ্ছে আপনার ছাগল লতা পাতা খায়ও বাচ্চা থাকে, অন্যান্য পুষ্টিকর খাবার না দিলেও হয়। গাছের পাতা টাতা খায়া বাচ্চা থাকা সম্ভব। ওই ধরনের ঘাস লাগে না, ওইভাবে তেমন একটা খরচ নাই। এই যে আমাদের ছাগলগুলো দেখতেছেন, এগুলো কিন্তু খোলামেলা জায়গায় আছে। বেশিরভাগ ক্ষেত্রে আমাদের ছাগলগুলো এই যে গাছের পাতা, কাঁঠাল পাতা, বিভিন্ন পাতা টাতা খাই থাকে। আমরা আলাদা করে বসি কিংবা পুষ্টি অন্যান্য কোনো খাবার দিই না, এই পাতা টাতাই খাই থাকে। আর খোলামেলা জায়গা থাকার কারণে আমাদের ছাগলগুলো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে। আর গরুর ক্ষেত্রে হচ্ছে কি আপনার খাবার দিতে হয়, গরুর খাবার মেনটেন করতে হয়, না হচ্ছে গরু শুকিয়ে যায়। যেমন আপনার গাছ তো বাধ্যতামূলক খাওয়াতেই হবে, গাছের পাশাপাশি খড়, ভুসি, কুড়া, ফিট ইত্যাদি ইত্যাদি ধরনের খাবার দিতে হয়। যার কারণে হচ্ছে একটু ইনভেস্ট বেশি গরুতে। খাবারের চাহিদা যোগান দিতে অনেক সময় হিমশিম খাওয়া যাইতে হয় 4-5টা গরু থাকলে। তো আমার কাছে সব কিছু মিলিয়ে মনে হচ্ছে যে ছাগল পালনই বেশি লাভজনক, কম খরচে লাভ বেশি, ছাগলের পুঁজিও কম লাগে। আপনি যদি গরু পালন তাহলে 3-4টা গরু শুরু করতে অনেক টাকার প্রয়োজন, কিন্তু আপনি যদি 4-5টা ছাগল দিয়ে শুরু করতে চান তাহলে আপনি 30-40-50-এর মধ্যেই পারবেন। কিন্তু আপনি যদি শুরুতেই একটা গরুর খামার তৈরি করতে চান, তাহলে আপনি যদি 4টি দিয়ে শুরু করতে চান তাহলে আপনার অনেক টাকার প্রয়োজন। তো সব কিছু মিলিয়ে জিলিয়ে আসলে ছাগল পালনই অনেক বেশি লাভজনক। আর আমরা হচ্ছে প্রায় আমার দাদার আমল থেকেই আমরা গরু ছাগল এগুলোর সাথে খুবই পরিচিত। কারণ আমার দাদার আমলে আমাদের 100 থেকে 150 গরু ছিল, যেগুলো দিয়ে মিনিমাম হাল চাষ করা হইতো। এখন তো ট্রাক আছে, বিভিন্ন যন্ত্রের আবিষ্কার হয়েছে, যার কারণে হচ্ছে চাষ করতে মেশিনের বিভিন্ন যন্ত্রের মাধ্যমে হয়ে যায়। কিন্তু আগে হচ্ছে আপনার গরু দিয়ে হাল চাষ করা হইতো, যার কারণে আমরা ছিলাম যেটাকে গ্রামের ভাষা বলে গ্রোস। তা আমাদের দাদার আমলে 100 থেকে 150 গরু থাকতো। তো এই গরু ছাগলের সাথে আমরা অনেক দিন যাবত থেকে পরিচিত। তা আমি ছোটোকাল থেকেই দেখি যে আমাদের বাড়িতে ছাগল গরু এগুলো সবসময় থাকে, মিনিমাম 2-3টা গরু কিংবা 4-5টা ছাগল থাকে। তা আমরা এগুলোর সাথে অনেক দিন যাবত পরিচিত, এবং সেখানের অভিজ্ঞতা থেকেই বলতেছি যে গরুর চাইতে ছাগল অনেক বেশি লাভজনক। কারণ ছাগলের থাকার জায়গা কম লাগে, খাবার কম লাগে, ইনভেস্ট কম। সব কিছু মিলিয়ে জিলিয়ে আমার কাছে মনে হয় যে ছাগল পালনে অনেক বেশি লাভজনক। তো আপনারা যারা নতুন খামারি হইতে চান অবশ্যই ছাগল দিয়ে শুরু করতে পারেন। যখন আপনার ছাগলের সফলতা আসবে তখন আস্তে আস্তে আপনি গরুর খামার দিতে পারেন। আর আরেকটা বিষয় হচ্ছে আপনার ছাগল পালনে অবশ্যই জায়গা ঠিকঠাক রাখতে হবে, পরিষ্কার জায়গা রাখতে হবে, পরিষ্কার পরিচ্ছন্নতা জায়গা রাখতে হবে, যাতে ভাইরাস জনিত কোনো রোগ ছাগল আক্রমণ না করতে পারে। কারণ আমাদের এক সময় আমাদের খামারের প্রায় 15 থেকে 20টা ছাগল মারা গেছিলো শুধু ভাইরাস জনিত রোগের কারণে। কারণ হচ্ছে ভাইরাস জনিত রোগ এটা খুবই খারাপ, আপনার একবার হইলে একবারে সবগুলোরে একসাথে শেষ করে দেয়। তা আমাদের 15-20টা ছাগল একসাথেই মারা গেছিলো কয়েক বছর আগে। আমরা ওই ছাগলগুলোতে ভ্যাকসিনও করেছিলাম, তারপরও মারা গেছে। আর আপনারা যারা ছাগলের খাবার দিবেন অবশ্যই ভ্যাকসিনের বিষয়টা মাথায় রাখবেন, ভ্যাকসিনটা সবসময় করে রাখবেন যাতে ছাগলের রিস্ক নেবেন না। তো সর্বোপরি সব কিছু মিলে এটাই বলতে চাই যে যারা অল্প পুঁজি নিয়ে ব্যবসা করতে চান, খামারি হতে চান, তারা ছাগল দিয়ে শুরু করতে পারেন। সবার জন্য শুভকামনা রইল। আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশাপাশি লাইক কমেন্ট করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।